নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে বানাবো সজনা ডাঁটা ভাজা। তার জন্য লাগছে সজনা ডাঁটা। এই দেখুন, সজনা ডাঁটাগুলোকে প্রথমে কেটে নেব। কেটে পরে এই সনটা বের করে নেব। এটা নখে করে বা ছুলনি করেও বার করা যায়। এই দেখুন, এই ছালটাকে বের করে নিতে হবে। এই দেখুন, ছালটা থাকলে খেতে অতটা ভালো লাগে না। এই দেখুন, ডাঁটাগুলো ছোলা হয়ে গেছে। এটা শরীরের জন্য খুবই উপকারী। এই ডাঁটাটা ব্যাঙ্গালোরে খুব পাওয়া যায়, এরকম মোটা মোটা, খেতেও খুব মিষ্টি হয়। আমাদের দিকে ডাঁটা একটু অন্যরকমের খেতে, এটা খুব ভালো হয় এখানে। এখানে 12 মাস পাওয়া যায়। এই দেখুন, প্রতিটা ডাঁটা ছুলে নিয়েছি। এই দেখুন, এবারে এগুলা জলে দিব। ধুয়ে নেব একটু। এই দেখুন, সজনা ডাঁটাটা ভাপিয়ে নিব। গরম জলে একটু হলুদ আর একটু নুন হালকা ভাপিয়ে নেব। একটু জলটা কম দিবেন যাতে জলটা ফেলতে না। এটা মিডিয়াম আছে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে। এই দেখুন, ঢাকাটা খুলে দেব। দেখুন, জলটা পুরোটাই টেনে নিয়েছে। এগুলো একটু কড়াতে ঢেলে দেব। এবারে এটা ভাজা হবে। সব থেকে প্রথমে ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। এবারে একটু সরষের তেল দেব। দেখুন, একটু হালকা কালো জিরে, শুকনো লঙ্কা, একটু সরষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরা। এবারে সজনা ডাঁটাগুলোকে দেব। মিডিয়াম আঁচ করে ভাজবো। তো ভাপানোই ছিল, সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এবারে নুন, হালকা নুন তো তখন দেওয়া হয়েছিল, আর হলুদ দিয়ে ভাজবো হালকা হালকা করে। দেখুন, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই যে সরষাটা, কালো সরষা আর পোস্তটা গুঁড়ো করে রেখেছিল, সেটা দিয়ে দেব। আর আপনারা চিনি বা গুড় দিতে পারেন। আমি একটু গুড়ের পাউডার দিচ্ছি। গুড় শরীরের জন্য খুব হেলদি, ওই জন্য আমি গুড়টাই বেশি ব্যবহার করি। এবারে মিডিয়াম আঁচে ভেজে নেব কিছুক্ষণ। সরষের গুঁড়োটা দিলে খুব ভালো একটা গন্ধ বেরোয় ভাজার সময়। প্রায় 2-4 মিনিট ভাজবো।